যাদের ভোটার আইডি কার্ডে ভুল আছে ঠিক করতে চান, আমিও তাদের মধ্যে একজন। তো আমি আজকে ভোটার আইডি কার্ড ঠিক করতে আসছি এবং আমি কিছু কৌশল শেয়ার করব যেটাতে আপনার ভোটার আইডি কার্ডের এই কাজটা খুব সহজে হয়ে যায়, আমার মতো যাতে প্রবলেমে না পড়তে হয়। আমি কি করেছিলাম, অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার ভোটার আইডি কার্ডের গ্রামের নামটা ভুল ছিল। তো এটা যখন ঠিক করতে যাই, বর্তমান ঠিকানাতে চেঞ্জ হয়েছে, বাট স্থায়ী ঠিকানা যা আছে তাই। তো আপনার ভোটার আইডি কার্ডে যে ভুল থাকে, আপনার কি করতে হবে? প্রথমে কিছু কাগজপাতি আপনার রেডি করতে হবে। ফর্ম নাম্বার 2 এরকম একটা ফর্ম আছে যেখানে আপনার বর্তমান জাতীয় পরিচয়পত্রে যা আছে, যে ভুলটা আছে, এবং এর পাশে আছে আপনার যেটা চাহিদা সংশোধিত তথ্য, মানে যেটা আপনি পরিবর্তন করতে চান, এই ফর্মে লিখে নিতে পারবেন। এখানে আপনার নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপরে যেটা আসে আপনার এর পাশাপাশি যেটা লাগবে, আপনার যে ভোটার আইডি কার্ড আছে এটার ফটোকপি, মানে এনআইডির ফটোকপি লাগতেছে। আর কি লাগতেছে? আপনার বাবা অথবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগতেছে। তারপরে যেটা লাগতেছে, আপনি যে চেঞ্জ করতে চাইতেছেন আপনার জন্ম নিবন্ধন সাথে মিল আছে কিনা, যেটা চেঞ্জ করতে চাইতেছেন। এমন তো হইতে পারে যে ভুল কিছু হইতে পারে। তো আপনার জন্ম নিবন্ধন লাগতেছে। আর কি লাগতেছে? আপনার প্রত্যয়নপত্র লাগতেছে। যদি আপনার গ্রামের নাম ভুল থাকে সেক্ষেত্রে প্রত্যয়নে হয়ে যাচ্ছে। আপনার যদি জন্ম তারিখ ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেটের ডকুমেন্ট লাগতেছে, মানে আপনার একাডেমিক যে সার্টিফিকেট সেটা লাগতেছে। সো চাহিদা সম্পর্কিত যে তথ্যগুলো এগুলো লাগতেছে। এই তো আপনার রেডি হয়ে গেল। আপনি আপনার নিকটস্থ জেলা বা উপজেলার নির্বাচন অফিসে আসতে পারেন এবং সেখানে এসে এটা জমা দিতে হবে। এখানে যে খরচটা তাহলে কি? এই ভোটার আইডি কার্ডের জন্য 110 টাকা থেকে 581 টাকা একটা ফ্রি আছে। সর্বোচ্চ যদি কারো খরচ হয় সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে জমা দেওয়া যায় বোথ কারেকশন, মানে আপনি যত কিছুই বলুক ফুল কারেকশন করার জন্য 581 টাকা। ওইটা জমা দেওয়ার পরে এখানে একটা ট্রানজ্যাকশন, যে ফর্ম নাম্বার 2-তে ট্রানজ্যাকশনের একটা নাম্বার আছে যেটা ভোটার আইডি কার্ডের সাথে অ্যাটাচ করে দিবেন। তারপরে এটা জমা দিবেন। তো তারা তাদের নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে এটা ঠিক করে দিবে। খুবই ইজি। আমি মনে করি যে এটা আপনারা নিজেরাই করতে পারেন। এরে তারে ধরে আসলে অনেক টাকা নষ্ট করে লাভ হবে না। খুবই সহজ। 581 টাকা সর্বোচ্চ খরচ হবে। আর এই কাগজপাতি ফটোকপি করতে যা লাগে, আর এই যে এই ফর্মটা মাত্র 20 টাকা লাগবে, মানে ফর্ম নাম্বার 2। আপনি কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে আমি জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করতে চাইতেছি, আমার কিছু ভুল আছে, ফর্ম নাম্বার 2টা দেন, যেটা দিয়ে আমি চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে ভিডিও। আশা করি এই ভিডিওটা একজনের হলেও কাজে আসবে। আর আপনার জন্য যদি এই ভিডিওটা আসলে দরকার হয়ে থাকে, থ্যাংক ইউ দিতে বলবেন না। আসসালামু আলাইকুম।